আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ ইয়ামানের ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক তখন ইয়ামান দেশে কোনো সেনা পাঠাইতে পারেন নাই। মুসলিম সেনারা পৃথিবীর অন্যান্য দেশে ভণ্ড নবী নিবৃত করার চেষ্টা করতেছিলেন। আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ ইয়ামানে একা একা কালেমার দাওয়াত দেন। ভণ্ড নবীর লোকরা প্রচুর পরিমাণে তাকে ধরে নিয়ে গেল। তারা আগুন জ্বালে আবু মুসলিমকে আগুনের মধ্যে পোড়াবে। আবু মুসলিম চ্যালেঞ্জ দিলেন, হে ভণ্ড নবীর লোকেরা, তোমরা যদি আমাকে আগুনের মধ্যে পোড়াইতে পারো তাহলে আমার নবীর ধর্ম মিথ্যা, আর যদি আগুন আমাকে না পোড়ায় তাহলে আমার রসুলেরটা সত্য, তোমাদেরটা মিথ্যা। একসাথে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আওয়াজ তুলে জোরে বলে। তারা আগুনে ঝাঁপ দিতে পারছে আর আপনি আল্লাহু আকবার বলতে পারবেন না। একসাথে বলেন আল্লাহু আকবার। তারা আগুনে ঝাঁপিয়ে পড়েছে মৃত্যুকে সামনে নিয়ে, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। তারা আগুনে ঝাঁপিয়ে পড়েছে হককে প্রতিষ্ঠিত করার জন্য। আবু মুসলিম বলেন, এ কাফেরের দল, তোরা আমাকে আগুনে ফেলে দে, যদি আমার ধর্ম মিথ্যা হয় তা আগুন আমাকে পুড়িয়ে দিবে। যদি আমার রাসূল আখিরি নবী হয় তাহলে আমার আগুন, এই আগুন আমাকে পোড়াবে না, তোদেরটা মিথ্যা। ওরা হাত পা বেঁধে হযরত আবু মুসলিম আল খাওলামিকে আগুনের মধ্যে ছেড়ে দিল। লক্ষ লক্ষ মানুষ এই দৃশ্যের সাক্ষী। আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম জ্বলে না। একসাথে বলি আল্লাহু আকবার। আচ্ছা বলেন, আগুন যখন জ্বলে তখন আগুনের ভিতরে কি অক্সিজেন থাকে? আপনি একটু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন, আগুনের ভিতরে কোনো অক্সিজেন? তাহলে আবু মুসলিম আল খাওলামি ঘন্টার পর ঘন্টা আগুনের মধ্যে অক্সিজেন ছাড়া কিভাবে বেঁচে রইল? আল্লাহু আকবার। এই জন্য আউলিয়া কিরামের কিছু কারামত আছে যেগুলি শরীয়ত দিয়ে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। এগুলি বিজ্ঞানের ব্যাখ্যা, এইগুলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা। হাজিরিন, খুবই মনোযোগের সাথে শোনেন। হযরত আবু মুসলিম আল খাওলামি আগুনের মধ্যে আগুন জ্বলে কিন্তু তিনি পুড়ে না। মদিনার সংবাদ চলে আসলো আবু মুসলিম আগুনে পুড়ে নাই। ইয়ামানের ভণ্ড নবী নিপাত গেল। সমস্ত মানুষ দোহরায় কালেমা পড়ল, হায় হায়, আমরা একটা মিথ্যার মধ্যে চলে গিয়েছিলাম, আল্লাহ আমরা হেফাজত করেছে। সেই দিন হাজার হাজার মানুষ তওবা করে ফিরে চলে আসলো। সেই দিন যদি আবু মুসলিম আল খাওলামি আগুনের মধ্যে পুড়ে যাইতেন তাহলে আজ হয়তো ইসলাম আমরা ইয়ামান এমন হতো না। মুসলমান, ইয়ামানের ইসলাম হয়তো ভিন্ন দিকেও চলে যেতে পারত, কিন্তু আমার রব আমার আল্লাহ তাদেরকে হেফাজত করেছিলেন। আবু মুসলিম মদিনায় আসলেন। হযরত ওমর থেকে জড়িয়ে ধরে হালান সাহালান দিয়ে চুমা খেতে লাগলেন আর বললেন, আবু মুসলিম এই উম্মতের ইব্রাহিমের মতো, এই উম্মতের ইব্রাহিম, আবু মুসলিম এই উম্মতের ইব্রাহিম। হ্যাঁ, সিলেটবাসী খুব মনোযোগ দিবেন। যুগে যুগে ইসলাম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, আর আমার রব মুসলিমদেরকে চ্যালেঞ্জ থেকে উত্তীর্ণ করেছেন। সবাই বলে আমার ধর্ম মিথ্যা, আমার ধর্ম হক, বাকি ধর্মগুলি মিথ্যা। আমাদেরকে ইসলাম শিখিয়ে দিল হাতে নাতে, হাতে কলমে প্রমাণ দিয়ে। আল্লাহ সাবমিট করে দিল, দেখো আমারটা সত্য, বাকি সব ধর্মগুলি মিথ্যা। এই কুরআন আল্লাহর ঐশী কালাম, আল্লাহর জবান নিঃসৃত কালাম, দুনিয়ার কোনো ব্যক্তি কোনো মানব রচিত কালাম না, এটা সরাসরি আমার রব আমার নবীর কালবে পাঠিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে। আমি একটা সূত্র আপনাদেরকে দিতেছি। এই কোরআন কার কালাম? কে বলেছে? কি করে জানেন এটা আল্লাহর কালাম? বলেন। এই যে একজন উত্তর দিছে, আল্লাহ রসুল বলছেন এটা আল্লাহর কালাম, এই জন্য আমরা জানি এটা আল্লাহর কালাম। সূত্র সহজ, একেবারে পানির মতো পরিষ্কার। আপনি কি করে জানেন এটা আল্লাহর কালাম? প্রমাণ দেন। আপনি কি করে জানেন এটা আল্লাহর কালাম? আপনি প্রমাণ দেন। আমাদের প্রমাণ, আমাদের রাসূল বলেছেন আলিফ লাম মিম আল্লাহর কালাম, আমরা বিশ্বাস করছি আল্লাহর কালাম। কথা ঠিক কিনা? আমার রাসূল বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা আল্লাহর কালাম। সাহাবায়ে কেরাম বলেছেন লা শাক্কা লা রাইবা, এটা আল্লাহর কালাম।
আমার রাসূল বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এটা আমি রাসূলের কালাম। সব সাহাবীরা কয় এটা আপনার কালাম। আবার রাসূল আল্লাহর নবী বললেন, আল্লাহ কোরআনে বলছেন তোমরা আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এটা আল্লাহর কালাম। তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, যাকাত দাও, এটা আল্লাহর কালাম। সাহাবায়ে কেরাম কয় এটা আল্লাহর কালাম। একসাথে বলবেন না মারহাবা। রাসূল যেটা বলছে এটা আমার কালাম, সাহাবীরা কয় এটা আপনার কালাম। রাসূল বলছেন এটা আল্লাহর কালাম, সাহাবীরা কয় এটা আল্লাহর কালাম। বুঝতে পারছেন? এই জন্যই কোরআন আল্লাহ জানিয়ে দিলেন আতিউল্লাহ, আল্লাহর ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইত্তেবা করো। এই কোরআনেই আল্লাহ আবার বলে দিলেন মাইয়্যুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর ইত্তেবা হইলেই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী মানো। এজন্য আমরা সুন্নিরা বিশ্বাস করি নবী পাইলে আল্লাহ পাওয়া হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, রাসূলকে খুশি করলে আল্লাহ খুশি করা হয়। আমরা সুন্নিদের ধারণা বিশ্বাস হচ্ছে রাসূলকে খুশি করতে বলে আল্লাহকে খুশি করা হয়, নবী পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায়। এই জন্য আমরা আকাবির যারা ছিলেন তারা সারা জীবন রাসূলের গোলামি করে গেছেন। এই জন্য আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ জবাবে শিকওয়াতে লিখে দিয়েছেন কে ওয়াফা তুনে মোহাম্মদ সে तू हम तेरे हैं ये जा चिजी किया लम्हो कदम तेरे हैं। জিজ্ঞেস যদি করি যে আল্লাহর কালাম আপনি বুঝলেন কেমনে, কি করে জানলেন? সাহাবীরা কি করে জানলো যেটা আল্লাহর কালাম? সাহাবীরা জানছে যে রাসূল বলছেন এটা কালাম, এটা কালাম। নবী আবার হাদিস বলছেন যে এটা আমি বলছি, সাহাবীরা কয় এটা আপনি বলছেন। আবার রাসূল বলছেন যে এটা আল্লাহ বলছেন, সাহাবীরা কয় এটা আল্লাহ বলছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। তাহলে সাহাবীদের পরিপূর্ণ বিশ্বাস ছিল রাসূলের উপরে। কথা ঠিক আছে কিনা? রাসূল দিয়ে তারা আল্লাহকে বিশ্বাস করছে যাহা আল্লাহ আছে। এর আগে পৃথিবীতে ওই সময়ে কেউ জানতো না যে আল্লাহ আছে। ওই সময় কেউ জানতো না যে আল্লাহ আছে। খ্রিস্টান জানতো আল্লাহ আছে, কিন্তু আল্লাহর ছেলে আছে, আল্লাহর বউ আছে। এরপরে আল্লাহর নবী এসে বললেন না আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহুস সামাদ, বলে দাও আল্লাহর কোনো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেন না, জন্ম দেন না। খ্রিস্টানদের উত্তর, ইহুদিদের উত্তর আল্লাহ দিয়ে দিলেন। হাবিব মুহাম্মদকে বলে দেন ইহুদি খ্রিস্টানরা বলে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বেটা আছে, পুত্র আছে, সন্তান আছে, বউ আছে, আল্লাহর পোলাপান আছে, বাচ্চা কাচ্চা আছে। আপনি নবী বলে দেন আল্লাহর কোনো বাচ্চা কাচ্চা নেই, বাবা মা নাই, জন্ম নেয় না, জন্ম দেয় না। আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহর সন্তানের দরকার নেই, স্ত্রীর দরকার নেই। আল্লাহর কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা সব নেগেটিভ থেকে আল্লাহ মুক্ত। সব পাপ পঙ্কিলতা, পোষা গান্দা, আন্দা ফসা থেকে আল্লাহ মুক্ত। আল্লাহ পুত পবিত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহান, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ শুরু নাই, শেষ নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, ব্যাস নাই, ব্যাসার্ধ নাই, ওজন নাই, জায়গা নাই, দখল নাই, কিচ্ছু নেই। আল্লাহর অতীত নেই, বর্তমান, ভবিষ্যৎ কিছু নেই। কাল থেকে, আধার থেকে, আলো থেকে, সব কিছু থেকে আল্লাহ মুক্ত। উনি আল্লাহ। এই কথাগুলো আমরা বলিনি, আল্লাহ রাসূল শিখিয়েছে, আমরা বলতেছি। কোথায় পাইতেন? রাসূল বলে দিয়ে গেছেন, তাই আমরা পাইছি। নবী না বললে আমরা পেতাম না। এই জন্য আল্লাহ বলছেন হাবিব উম্মতকে বলেন আপনাকে মানলে আমি আল্লাহ মানা হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য ওই রাসূলের শানকে কেউ যদি ছোট করে তাহলে বুঝবেন তার আখিরাত ধ্বংস, তার কিচ্ছু নেই। প্রত্যেক জীবনকে মৃত্যুর স্বাদ নিতে হবে। আপনি যদি গবেষণা করেন পৃথিবীতে কত মানুষ তন্ত্র মন্ত্র চিকিৎসা বিজ্ঞানের আধুনিকতার ছোঁয়ায় এই গবেষণার একেবারে চূড়ান্ত শিখরে মানুষ পৌঁছে গেছে, কিন্তু আজও পর্যন্ত
মানব শরীরে ৩,৫০০ রোগের প্রচুর অধিক রোগের ঔষধ মানুষ আবিষ্কার করছে, কিন্তু আজও পর্যন্ত মৃত্যু রোগের কোনো ওষুধ আবিষ্কার হলো না। এটাই মানুষ আল্লাহর কাছে অসহায়। অথচ ১৪৫০ বছর আগে আল্লাহ যা বললেন এটাই ঠিক। আল্লাহ এই কোরআনে আরো বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। হাবিব উম্মতকে বলেন তারা মৃত্যু থেকে পালায়। আমরা দেখেন চিকিৎসায় বাংলাদেশে যদি ভালো না হয় তাহলে আমরা ভারত দেখি, ভারতে না হলে সিঙ্গাপুর দেখি, তা না হলে আমরা আমেরিকা দেখি। পৃথিবীর সবচেয়ে বড় বড় ভালো ভালো বিজ্ঞ ডাক্তার দেখানোর চেষ্টা করি এবং দেখাই। আচ্ছা বলেন, মানুষ কি বেঁচে থাকে? যে ডাক্তার চিকিৎসা করে পৃথিবীর সবচেয়ে বড় চিকিৎসা বিজ্ঞানে যে নোবেল পাইল, সেও বেঁচে থাকে না, মৃত্যুর কাছে সেও অসহায়। অথচ ১৪৫০ বছর আগে আল্লাহ বললেন, কুল, হুজুর আপনি বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুন, মানুষ মৃত্যু থেকে পালায়। শুধু পালায়, অনেক দিন বাঁচতে চায়। আমরা সবাই কিন্তু বাঁচতে চাই, সবাই চাই আমরা দীর্ঘদিন বেঁচে থাকব, অনেক দিন সুস্থ থাকব, সবাই বেঁচে থাকব। আমরা শুধু বেঁচে থাকার চিন্তা করি। আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে বলেন, মৃত্যু থেকে সে পালায়, শুধু পালায়, শুধু পালায়। ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। কি চরম সত্য! ১৪৫০ বছর আগে আল্লাহ যাহা বললেন, আগেও ঠিক পরেও ঠিক, আগেরটাও ঠিক পরেরটাও ঠিক। সেদিকে এক সাধু সন্ন্যাসীকে দেখলাম, এক প্রতিবেদনে দেখাইলো লোকটা ৪০ বছর ধরে গোসল করে না। বলে কারণ কি? বিনা গোসলে সে ভগবান খুঁজতেছে। আপনি বুঝেন তো মানুষ কতটা অসুস্থ আর বিকৃত মেধার অধিকারী হইলে গোসলবিহীন সে ভগবান খুঁজে। আপনি চিন্তা করেন, মানুষেরা এরা আমানুষ কিন্তু বেমারি। আপনাদের সিলেটের ভাষায় বলে বেমারি, অসুস্থ। ১৪৫০ বছর আগে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলে, হাবিব উম্মতকে বলেন মৃত্যু তার সাথে মোলাকাত করবে। শুধু এখানে শেষ না, আল্লাহ আরো বললেন, হুজুর আপনি বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, অতঃপর তারা আমার কাছে ফিরে আসবে। আমি তার ভিতরে বাহিরে, মনে অন্তরে, গোপনে ওপেনে প্রকাশ্যে সবকিছু জানি, আমি সব জানি। হুজুর আপনি বলে দেন আমার কাছে আসতে হবে, আর কখনো ফিরে আসার সুযোগ নেই। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, হুজুর উম্মতকে বলে দেন সেই দিন আমি আল্লাহ তাকে সব দেখাবো, তুমি কি আমল করছো কি করো নাই, কি নেক করছো কি করো নাই, আমি আল্লাহ সব তোমাকে দেখাবো। আল্লাহর কোরআনের প্রত্যেকটা কথা আপনি যদি পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই বাছাই চিন্তা করেন, তা আপনার মাথায় হেঁটে আসবে যে ১৪৫০ বছর আগে যা যা বললেন তাহা তা ঠিক। প্রিয় উপস্থিতি, হাজিরিন খুব মনোযোগ দিবেন। ১৪৫০ বছর আগে আল্লাহ যা বললেন তা তা ঠিক। হুজুর উম্মতকে বলেন তারা আমি আল্লাহর কাছে ফিরে চলে আসবে। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। আমরা আসছিলাম আল্লাহর কাছ থেকে, ফিরে চলে যাব আল্লাহর কাছে। একসাথে বলেন সুবহানাল্লাহ। অবশ্যই ফিরে যাব আল্লাহর কাছে, আমরা আসছিলাম আল্লাহর কাছ থেকে। অ্যাটেনশন, ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন, এই কোরআনে আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিদ, আর আমি মানুষের বংশ বিস্তার করেছি, নসল, ছেলে মেয়ে নাতি পুতি, বংশের ক্রম ধারা বিন্যাস আমি করেছি মানুষের শরীর থেকে নির্গত নির্যাস পানি থেকে।
আল্লাহর কথার ভিতরে আপনি কোনো তারতম্য পাবেন না। আমি মানুষের ক্রম বিন্যাস করেছি, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। আমি করেছি মানুষের শরীর থেকে নির্গত নির্যাস পানি থেকে। এই নির্যাস পানিটা আল্লাহ আমাদের মায়ের রেহেমে সেফ জোনে একবার নিরাপদ আধারে নিরাপদ স্থানে আল্লাহ জমা করলেন। আপনি একটু ভাবেন তো, আপনি তখন কি ছিলেন, আমি তখন কি ছিলাম? কিচ্ছু না। এখন আমি যদি মনে করি যে আমি ফরিদ সাহেব অনেক বড় বক্তা, বিরাট সুর আমার ফাইকে, এখন আমার চিন্তা চেতনা চলে গেল আমার নিজস্বের অস্তিত্বের দিকে, অহংকারের দিকে। কিন্তু আমার এই সুরটা তো আল্লাহ দিছে। কথা ঠিক আছে না? আপনারা বসে রয়েছেন, আমার কথা শুনতেছেন। এই যে বসে রয়েছেন আপনারা আমার কথা শুনতেছেন, এই মহব্বতটা আল্লাহ আপনার কলিজায় দিয়ে দিছে, আমি দিতে পারি। এই মেধাটা আল্লাহ আমাকে দিছেন, আমি নিজস্ব কোনো মেধা নেই। কারণ আমার বয়স 40-45 বছর আগে এই পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব বলে কিছু ছিল না। আমি আমার বাবার পৃষ্ঠদেশে শরীরের নির্যাসে তখন ঘুরে ফিরে বেড়াচ্ছি, তখন আমার কোনো অস্তিত্ব নেই। আমি মায়ের শরীরের ভিতরে নির্যাসে আমি তখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমার কিচ্ছু নাই। আল্লাহ বলেন এই পানি দুইটাকে আমি একত্রিত করলাম তোমার বডির স্ট্রাকচার তৈরি করার জন্য। আমি সেফ জোনে পানিটাকে নিক্ষিপ্ত করলাম, তারপরে এটাকে ধীরে 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 আমি 40 দিনে রিফাইন করে রক্তপিণ্ড করলাম। তখনই আল্লাহ কোরআনে বললেন খালাকাল ইনসানা মিন আলাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমি মানুষকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। আমি আগে বলছি আল্লাহর কথার কোনো তারতম্য পাবেন না। সব ধর্মই বলে আমারটা ঠিক, তা আপনারটা ঠিক হলে 40 বছর ধরে একবারটা গোসলবিহীন কি করে ভগবান খুঁজে, আর একবারটা হাত উঁচে করে রাখছে 40 বছর হাত নিচে নামাই না, হাতের ভিতরে সারা হইতে হইতে এত দূর পর্যন্ত নামছে। তাহলে আপনি চিন্তা করেন, সে বলে কি খুঁজতেছে, 40 বছর ধরে হাত উঁচে করে খুঁজতেছে, খুঁজে পায় না, খুঁজতে খুঁজতে এই পর্যন্ত গেছে। এই জন্য হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এক প্রতিবেশী ছিল আগুনের পূজারী। আগুনের পূজারীদেরকে বলা হয় মাজুসি। এই মাজুসি ধর্মের অধিকারী, যেমন আমাদের বাংলাদেশে রতন টাটা আছে না, রতন টাটা কোম্পানি, টাটা, এই টাটা কোম্পানির মালিক ছিল রতন টাটা। এই রতন টাটা হলো মাজুসি, তারা আগুনের পূজা করে। আদিম পার্সিয়ান মাজুসি, আদিম পার্সিয়ানরা আগুনের পূজা করত। তো এরা হচ্ছে আগুনের পূজারী, আগুন পূজা করে, আগুনকে খোদা মনে করে, আগুনকে রব মনে করে। তারা মনে করে আগুনই খোদা। এখন প্রশ্ন করি, এই কাগজে কাগজে ঘষা দিলে আগুন জ্বলবে? জ্বলে না। হাতে আর কাঠে ঘষা দিলে কি আগুন জ্বলবে? জ্বলবে না। হাতে হাতে ঘষা দিলে কি আগুন জ্বলবে? জ্বলবে না। তো আগুন জ্বালানোর জন্য নির্দিষ্ট একটা পদার্থ আল্লাহ সৃষ্টি করছে। আগুনকে জ্বলিয়ে রাখার জন্য নির্দিষ্ট জ্বালানিও আল্লাহ তৈরি করছে। এই জ্বালানিতে আগুন সবসময় জ্বলে থাকে। তাহলে বুঝা গেল আগুন কোনো সাহায্য ব্যতীত ইচ্ছা করেই জ্বলে না, এবং একা একা জ্বলে থাকতে পারে না। তার জ্বলে থাকার জন্য একটা বিশেষ পদার্থের দরকার, জ্বালানি, এবং তার জ্বলার জন্য বিশেষ এক পদার্থ দরকার, যেই পদার্থের মাধ্যমে সে জ্বলে উঠবে। এর অর্থ হলো আগুন পরমুখাপেক্ষী, আর যে পরমুখাপেক্ষী হয় সে কখনো খোদা হতে পারে না। আল্লাহ কোরআনে বলে দিলেন আল্লাহুস সামাদ। হুজুর আপনি উম্মতকে বলে দেন আমি কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। একসাথে বললেন আল্লাহু আকবার। সব সৃষ্টি কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। আমরা কেউ নিজেদের শক্তিতে চলতে পারি না। যদি বলেন হুজুর আমার অনেক শক্তি, আমার অনেক পয়সা, আমার অনেক ডাক্তার, আমার অনেক মেধা, তাহলে আপনাকে বলবো শিশুকালে আপনার মেধা কোথায় ছিল?
বৃদ্ধকালে আপনার এই শক্তি কোথায় থাকবে? শিশুকালে জ্ঞান গরিমা আপনার কোথায় ছিল? আপনি শিশুকালে একরকম, যৌবনে অন্যরকম, বৃদ্ধে আর এক রকম। এর অর্থ হচ্ছে আপনার শরীর আপনার নিয়ন্ত্রণে নাই, আপনার বডিটাও আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে অসহায়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমার প্রতিবেশী মাজুসি, মিথ্যা ধর্মের উপরে লোকটা মারা যাবে না। না, চলে গেলেন। তার নাম ছিল শামাউন। শামাউনের কাছে যা বললেন, শামাউন রে, 40টা বছর ধরে তুমি মিথ্যা ধর্মের উপরে প্রতিষ্ঠিত থেকে 40 বছর ধরে তুমি আগুনের পূজা করতেছো। হে শামাউন, 40 বছর ধরে তুমি আগুনের পূজা করো। শামাউন, তোমাকে সুযোগ দিলাম। শামাউন, তুমি আমার ধর্মে দীক্ষা নাও, মুসলমান হয়ে যাও, কালেমা পড়ো, এক আল্লাহতে বিশ্বাসী হয়ে যাও। শামাউন ডাক দে বলল, বাইজিদ, 40টা বছর আমি আগুনের পূজা করলাম, শুধু পূজা করি নাই, আমি আগুনের পূজাছি, পূজারি মাজুসি ধর্মের প্রধান। আমি ধর্মের ধর্মগুরু। তুমি আমাকে তোমার ধর্মে দীক্ষা নিতে বলতেছ। এরে বাইজিদ, আমি কি করে বুঝবো তোমার ধর্ম সত্য আর আমার ধর্ম মিথ্যা? বাইজিদ বলল, তাহলে কি প্রমাণ তুমি চাও? তখন ওই শামাউন ডাক দে বলল, বাইজিদ, তোমার ধর্ম সত্য, তুমি প্রমাণ সাবমিট করো। বাইজিদ বুস্তামি বললেন, শামাউন, তুমি মুমূর্ষু, মৃত্যুর শয্যায় অসুস্থ, তো তুমি যে কোনো সময় মারা যাবা। শামাউন রে, তাহলে একটা কাজ করো, তুমি যেহেতু প্রমাণ চাও আমার ধর্ম সত্য না মিথ্যা, শামাউন এক কাজ করো, তুমি আগুনের মধ্যে হাত দাও। আমি আগুনের মধ্যে হাত দিয়ে দেখি, যার হাত আগুনে পোড়াই দিবে তার ধর্ম মিথ্যা, যার হাত আগুনে পোড়াবে না তার ধর্ম সত্য। শামাউন কে, হ্যাঁ ঠিক আছে। তো বাইজিদ বুস্তামি বললেন, তাহলে তুমি হাত দাও, তুমি যে আগুনের পূজা করছো ওই আগুনেই হাত দাও। তুমি তোমার মন্দিরে যে আগুন জ্বালায় রাখছো, তুমি ওই আগুনের ভিতরে হাত দাও। শামাউন মনে মনে চিন্তা করে, 40 বছর ধরে আগুনের পূজা দিলাম, জিন্দিগিভর পূজা দিল তো আগুন আমার খাতির করতো না, তা আমি যদি আগে হাত দিই তাহলে আমার হাত পুড়ে যাবে না। আগে বাইজিদ হাত দিক, আগুন তার বাইজিদের খাতির করতো না। কিন্তু শামাউন জানে না ওলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এটা শামাউন জানে না যে আউলিয়া কিরামের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত, আল্লাহ পর্যন্ত তারা দৌড়ায়। ইয়া রব, রবের সাথে তাদের সরাসরি হট কানেকশন, এটা ও জানে না, এই বিদ্যা তার কাছে নাই। তা শামাউন বলল, বাইজিদ তুমি আগে হাত দাও। তো বাইজিদ বুস্তামি তার সালাকি বুঝছে, তো সালাকি করুক, ওলিদের কাছে তার সালাকি চলে না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ সেই দিন তিনি আগুনের মধ্যে বিসমিল্লাহ বলে হাত ঢুকিয়ে দিলেন, আগুন জ্বলে। বাইজিদ বুস্তামির হাত আগুনের মধ্যে, আগুন জ্বলে, কিন্তু হাত জ্বলে না, হাত পড়ে না। দীর্ঘ সময় হাত ধরে রাখলেন বাইজিদ। শামাউন দেখো, হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ হাত বের করে নিয়ে আসলেন। শামাউনকে বললেন, শামাউন তুমি আবার আগুনের মধ্যে হাত দাও। বাইজিদ বুস্তামিকে শামাউন বলল, বাইজিদ 40 বছর ধরে আগুনের পূজা করলাম, 40টা বছর ধরে আগুনকে সেজদা দিলাম, ক্ষুধা মনে করে ভাবলাম 40 বছর তাকে ভজলাম, 40 বছর ধরে তার পূজা দিলাম, 40টা বছর ধরে তার ক্ষুধা মনে করলাম। বাইজিদ জীবনটা আমার মিথ্যা হয়ে গেল। বাইজিদ আগুনের মধ্যে তুমি হাত দিলা, তোমার হাত আগুনে পড়ল না। বাইজিদ তাহলে বলো, আমার আর বোঝার বাকি নাই, তোমার ধর্মই সত্য। বাইজিদ এটা কি করে সম্ভব হলো? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন, শামাউন তুমি 40 বছর ধরে আগুনকে সেজদা দিয়েছ, আমি একটা মুহূর্তের জন্য কখনো আগুন সেজদা দেই নাই। আমি আগুনের স্রষ্টা আমার রব, আমার আল্লাহকে সেজদা দিয়েছি। আমি আমার এক মাবুদের সামনে মাথা নত করেছি।
আমি ওই মালিকের হুকুম মেনে চলেছি শামুন, 40 বছর ধরে আমি ওই মালিকের ইবাদত করি, যার কারণে আগুন আল্লাহ আমার নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে দিলেন। হে শামুন, তুমি যদি আল্লাহকে খুশি করতে পারো, এই আগুন তোমার জন্য আল্লাহ সহনশীল বানিয়ে দেবে। বাইজিদ বোস্তামি কি শামুন বলল বাইজিদ, আর দেরি করো না, মরণের আগে তোমার ওই কালেমা ধর্ম দীক্ষা দিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইজিদ বুস্তামি চ্যালেঞ্জে জিতে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চ্যালেঞ্জ দিলেন, আগুনে ফেলে দিলে আগুন জ্বলতে লাগলো। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম না, সাহাবীদের জমানাতে এক আশ্চর্য ঘটনা ঘটল ইয়ামানে। সেই দিন যদি আবু মুসলিম আল খাওলামি ইয়ামানে আগুনে পুড়ে যায়, তাহলে ইয়ামানে আজ মুসলমান হয় না। সেই দিন যদি বাইজিদ বুস্তামি হাত আগুনে পুড়ে যায়, তাহলে ইরানের আর যে দশা হয় না। আজকে যদি শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি জাই নামাজ দিয়ে সুরমা নদী পার না হতে পারে, তাহলে আজকের এই কালেমা সাত বাঙালি নসিব হয় না। খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ যদি পানিপথ থেকে ধুলি পানিপথে নিক্ষেপ করতে না পারতেন আজমির থেকে, তাহলে আজ মুসলমান ভারতে হয় না। মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ফারুকি রহিমাহুল্লাহ যদি সিংহের খাসার ভিতরে নামাজ সেই দিন পড়তে না পারতেন, তাহলে দ্বীন ইলাহি প্রতিষ্ঠিত হয়ে ইসলাম ধ্বংস হয়ে যেত, আজ ইসলাম খুঁজে পাওয়া যেত না। যুগে 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 এরকম ঘটনা ঘটছে। মিশরে যদি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চিঠি যদি মিশরের নীল নদের পানি এনে দিতে না পারতো, তাহলে আজকে মিশরে মুসলিম পেতেন না। সারা জীবনী মিশরীরা কুমারী নারী নীল নদের পারে জবাই করত। আমাদের ধর্ম বহুবার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, আর এই বহু চ্যালেঞ্জ আউলিয়া কারামের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উত্তীর্ণ করেছে। কঠিন কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন ইসলাম হয়েছে, যে চ্যালেঞ্জ থেকে আমাদের এই গতানুগতিক বিদ্যা তাদেরকে বের করে আনা সম্ভব ছিল না, কখনোই সম্ভব ছিল না আউলিয়া কেরামের আধ্যাত্মিক ক্ষমতা ব্যতীত। প্রিয় উপস্থিতি, আবু মুসলিম আল খাওলামি রহিমাহুল্লাহ ইয়ামানের ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক তখন ইয়ামান দেশে কোনো সেনা পাঠাইতে পারেন নাই। মুসলিম সেনারা পৃথিবীর অন্যান্য দেশে ভণ্ড নবী নিবৃত করার চেষ্টা করতেছিলেন। আবু মুসলিম আল খাওলামি রহিমাহুল্লাহ ইয়ামানে একা একা কালেমার দাওয়াত দেন। ভণ্ড নবীর লোকরা প্রচুর পরিমাণে তাকে ধরে নিয়ে গেল। তারা আগুন জ্বালে আবু মুসলিমকে আগুনের মধ্যে পোড়াবে। আবু মুসলিম চ্যালেঞ্জ দিলেন, হে ভণ্ড নবীর লোকেরা, তোমরা যদি আমাকে আগুনের মধ্যে পোড়াইতে পারো, তাহলে আমার নবীর ধর্ম মিথ্যা, আর যদি আগুন আমাকে না পোড়ায়, তাহলে আমার রসুলেরটা সত্য, তোমাদেরটা মিথ্যা। একসাথে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আওয়াজ তুলে জোরে বলেন। তারা আগুনে ঝাঁপ দিতে পারছে, আর আপনি আল্লাহু আকবার বলতে পারবেন না। একসাথে বলেন আল্লাহু আকবার। তারা আগুনে ঝাঁপিয়ে পড়েছে মৃত্যুকে সামনে নিয়ে, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। তারা আগুনে ঝাঁপিয়ে পড়েছে হককে প্রতিষ্ঠিত করার জন্য। আবু মুসলিম বলেন, এ কাফেরের দল, তোরা আমাকে আগুনে ফেলে দে, যদি আমার ধর্ম মিথ্যা হয় তা আগুন আমাকে পুড়িয়ে দিবে। যদি আমার রাসূল আখিরি নবী হয়, তাহলে আমার আগুন, এই আগুন আমাকে পোড়াবে না, তোদেরটা মিথ্যা। ওরা হাত পা বেঁধে হযরত আবু মুসলিম আল খাওলামিকে আগুনের মধ্যে ছেড়ে দিল। লক্ষ লক্ষ মানুষ এই দৃশ্যের সাক্ষী। আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম জ্বলে না। একসাথে বলি আল্লাহু আকবার। আচ্ছা বলেন, আগুন যখন জ্বলে তখন আগুনের ভিতরে কি অক্সিজেন থাকে? আপনি একটু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন, আগুনের ভিতরে কোনো অক্সিজেন? তাহলে আবু মুসলিম আল খাওলামি ঘন্টার পর ঘন্টা আগুনের মধ্যে অক্সিজেন ছাড়া কিভাবে বেঁচে রইল? আল্লাহু আকবার। এই জন্য আউলিয়া কেরামের কিছু কারামত আছে যেগুলি শরীয়ত দিয়ে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। এগুলি বিজ্ঞানের ব্যাখ্যা, এইগুলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা। হাজিরিন, খুবই মনোযোগের সাথে শোনেন। হযরত আবু মুসলিম আল খাওলামি আগুনের মধ্যে আগুন জ্বলে, কিন্তু তিনি পুড়ে না। মদিনার সংবাদ চলে আসলো, আবু মুসলিম আগুনে পুড়ে নাই।
ইয়ামানের ভণ্ড নবী নিপাত গেল, সমস্ত মানুষ দোহরা কালেমা পড়ল, হায় হায় আমরা একটা মিথ্যার মধ্যে চলে গিয়েছিলাম, আল্লাহ আমরা হেফাজত করেছে। সেই দিন হাজার হাজার মানুষ তওবা করে ফিরে চলে আসলো। সেই দিন যদি আবু মুসলিম আল খাওলামি আগুনের মধ্যে পুড়ে যাইতেন, তাহলে আজ হয়তো ইসলাম আমরা ইয়ামান এমন হতো না। প্রিয় মুসলমান, ইয়ামানের ইসলাম হয়তো ভিন্ন দিকেও চলে যেতে পারত, কিন্তু আমার রব আমার আল্লাহ তাদেরকে হেফাজত করেছিলেন। আবু মুসলিম মদিনায় আসলেন, হযরত ওমর থেকে জড়িয়ে ধরে আহলান সাহলান দিয়ে চুমা খেতে লাগলেন আর বললেন, আবু মুসলিম এই উম্মতের ইব্রাহিমের মতো, এই উম্মতের ইব্রাহিম, আবু মুসলিম এই উম্মতের ইব্রাহিম। হ্যাঁ, সিলেটবাসী খুব মনোযোগ দিবেন। যুগে যুগে ইসলাম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, আর আমার রব মুসলিমদেরকে চ্যালেঞ্জ থেকে উত্তীর্ণ করেছেন। সবাই বলে আমার ধর্ম মিথ্যা, আমার ধর্ম হক, বাকি ধর্মগুলি মিথ্যা। আমাদেরকে ইসলাম শিখিয়ে দিল হাতে নাতে, হাতে কলমে প্রমাণ দিয়ে। আল্লাহ সাবমিট করে দিল, দেখো আমারটা সত্য, বাকি সব ধর্মগুলি মিথ্যা। এই কুরআন আল্লাহর ঐশী কালাম, আল্লাহর জবান নিঃসৃত কালাম, দুনিয়ার কোনো ব্যক্তি কোনো মানব রচিত কালাম না, এটা সরাসরি আমার রব আমার নবীর কালবে পাঠিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে। আমি একটা সূত্র আপনাদেরকে দিতেছি। এই কোরআন কার কালাম? কে বলেছে? কি করে জানেন এটা আল্লাহর কালাম? বলেন। এই যে একজন উত্তর দিছে, আল্লাহ রসুল বলছেন এটা আল্লাহর কালাম, এই জন্য আমরা জানি এটা আল্লাহর কালাম। সূত্র সহজ, একেবারে পানির মতো পরিষ্কার। আপনি কি করে জানেন এটা আল্লাহর কালাম? প্রমাণ দেন। আপনি কি করে জানেন এটা আল্লাহর কালাম? আপনি প্রমাণ দেন। আমাদের প্রমাণ, আমাদের রসুল বলেছেন আলিফ লাম মিম আল্লাহর কালাম, আমরা বিশ্বাস করছি আল্লাহর কালাম। কথা ঠিক কিনা? আমার রসুল বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা আল্লাহর কালাম। সাহাবায়ে কেরাম বলেছেন লা শাকা লা রাইবা, এটা আল্লাহর কালাম। আমার রসুল বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, এটা আমি রসুলের কালাম। সব সাহাবীরা কহে এটা আপনার কালাম। আবার রসুল আল্লাহর নবী বললেন, আল্লাহ কোরআনে বলছেন তোমরা আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এটা আল্লাহর কালাম। তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, যাকাত দাও, এটা আল্লাহর কালাম। সাহাবায়ে কেরাম কহে এটা আল্লাহর কালাম। একসাথে বলবেন না মারহাবা? রসুল যেটা বলছে এটা আমার কালাম, সাহাবীরা কহে এটা আপনার কালাম। রসুল বলছেন এটা আল্লাহর কালাম, সাহাবীরা কহে এটা আল্লাহর কালাম। বুঝতে পারছেন? এই জন্যই কোরআন আল্লাহ জানিয়ে দিলেন আতিউল্লাহ, আল্লাহর ইত্তেবা করো, ও আতিউর রাসূল, আমার রাসূলের ইত্তেবা করো। এই কোরআনে আল্লাহ আবার বলে দিলেন মাইয়্যুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর ইত্তেবা হইলেই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী মানো। এজন্য আমরা সুন্নিরা বিশ্বাস করি নবী পাইলে আল্লাহ পাওয়া হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, রসুলকে খুশি করলে আল্লাহ খুশি করা হয়। আমরা সুন্নিদের ধারণা বিশ্বাস হচ্ছে রসুলকে খুশি করতে বলে আল্লাহকে খুশি করা হয়, নবী পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায়। এই জন্য আমরা আকাবির যারা ছিলেন তারা সারা জীবন রসুলের গোলামি করে গেছেন। এই জন্য আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ জবাবে শিকওয়াতে লিখে দিয়েছেন, কে ওয়াফা তুনে মোহাম্মদ সে तू हम तेरे हैं, ये जाच जी किया लौह कलम तेरे हैं। জিজ্ঞেস যদি করি যে আল্লাহর কালাম আপনি বুঝলেন কেমনে, কি করে জানলেন? সাহাবীরা কি করে জানলো যে এটা আল্লাহর কালাম? সাহাবীরা জানছে যে রসুল বলছেন এটা কালাম, এটা কালাম। নবী আবার হাদিস বলছেন যে এটা আমি বলছি, সাহাবীরা কহে এটা আপনি বলছেন। আবার রসুল বলছেন যে এটা আল্লাহ বলছেন, সাহাবীরা কহে এটা আল্লাহ বলছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। তাহলে সাহাবীদের পরিপূর্ণ বিশ্বাস ছিল রসুলের উপরে।
কথা ঠিক আছে কিনা? রসুল দিয়ে তারা আল্লাহকে বিশ্বাস করছে, যাহা আল্লাহ আছে। এর আগে পৃথিবীতে ওই সময়ে কেউ জানতো না যে আল্লাহ আছে। ওই সময় কেউ জানতো না যে আল্লাহ আছে। খ্রিস্টান জানতো আল্লাহ আছে, কিন্তু আল্লাহর ছেলে আছে, আল্লাহর বউ আছে। এরপরে আল্লাহর নবী এসে বললেন, না, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহুস সামাদ, বলে দাও আল্লাহর কোনো মুখাপেক কিনা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেন না, জন্ম দেন না। খ্রিস্টানদের উত্তর, ইহুদিদের উত্তর আল্লাহ দিয়ে দিলেন। হাবিব মুহাম্মদকে বলে দেন। ইহুদি খ্রিস্টানরা বলে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বেটা আছে, পুত্র আছে, সন্তান আছে, বউ আছে, আল্লাহর পোলাপান আছে, বাচ্চা কাচ্চা আছে। আপনি নবী বলে দেন আল্লাহর কোনো বাচ্চা কাচ্চা নেই, বাবা মা নাই, জন্ম নেয় না, জন্ম দেয় না। আল্লাহ কারো মুখাপেক কিনা। আল্লাহর সন্তানের দরকার নেই, স্ত্রীর দরকার নেই। আল্লাহর কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা সব নেগেটিভ থেকে আল্লাহ মুক্ত। সব পাপ, পঙ্কিলতা, পোষা গান্দা, আন্দা ফসা থেকে আল্লাহ মুক্ত। আল্লাহ পুত পবিত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহান, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ শুরু নাই, শেষ নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, ব্যাস নাই, ব্যাসার্ধ নাই, ওজন নাই, জায়গা নাই, দখল নাই, কিচ্ছু নেই। আল্লাহর অতীত নেই, বর্তমান, ভবিষ্যৎ কিছু নেই। কাল থেকে, আধার থেকে, আলো থেকে, সব কিছু থেকে আল্লাহ মুক্ত। উনি আল্লাহ। এই কথাগুলো আমরা বলিনি, আল্লাহ রসুল শিখেছে, আমরা বলতেছি। কোথায় পাইতেন? রসুল বলে দিয়ে গেছেন, তাই আমরা পাইছি। নবী না বললে আমরা পেতাম না। এই জন্য আল্লাহ বলছেন, হাবিব উম্মতকে বলেন আপনাকে মানলে আমি আল্লাহ মানা হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য ওই রসুলের শানকে কেউ যদি ছোট করে, তাহলে বুঝবেন তার আখিরাত ধ্বংস, তার কিচ্ছু নেই। ওই নবীর শানকে কেউ যদি ছোট করে, তাহলে বুঝবেন তার আখিরাত ধ্বংস, তার আর কিচ্ছু নেই, শেষ। সে আন্দা গান্দা পাসা, তার জীবনে কিছু নেই। আপনাকে সহজ ভাষায় সাবলীল ভাবে যুক্তি তর্ক দিয়ে বুঝাইলাম। প্রিয় উপস্থিতি হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহর সৃষ্টির নিপুণ বৈচিত্র্যময় বিষয়গুলি যদি আপনি লক্ষ্য করেন, আরো আশ্চর্য হবেন। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমার উম্মত তোমরা শোনো, মায়ের রেহেমে যখন আল্লাহ রাব্বুল আলামিন সেফ জনের নিরাপদ আধারে পানিটাকে জমা করেন, পৃথিবীর বহু নারী মা হতে চাইলেও মা হতে পারে না, কারণ আমার আল্লাহ তাকে মা হতে দেয় না। বহু নারী কোটি কোটি টাকার মালিক, বহু চিকিৎসা, পৃথিবীর সবচেয়ে বড় বড় ডক্টর দেখিয়েছে, কিন্তু কাজ হয় না। পৃথিবীর কোন ডক্টর সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, 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 আল্লাহ। একসাথে জোরে বলেন মারহাবা। কে দেয়? একসাথে বলেন কে দেয়? কে দেয়? আল্লাহ দিয়ে দেয়, আমরা পারি না। সেফজনের ভিতরে পানি জমা হলো 40 দিন, রক্তপিণ্ড করলেন আমার আল্লাহ। এরপরে আমার রব আমার আল্লাহ ওই পানিটাকে আরো 40 দিন ওই রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ রিফাইন করেন। রিফাইন করতে 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 আরো 40 দিন পার হলো, গোশতের টুকরা হয়ে গেল। ওই গোশতের টুকরাটাকে আরো 40 দিন পর্যন্ত রিফাইন করতে করতে অস্থিপুঞ্জি হলো। আল্লাহ এর উপর চামড়া দিলেন, গোশত দিলেন, রগ দিলেন, যেখানে যেটা দেওয়ার দরকার আল্লাহ ধীরে ধীরে সেটা দিলেন। মায়ের রেহেমের মধ্যে ধীরে 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 আল্লাহ দিলেন। 120 দিনের মাথায় যখন 120 দিন হয়, তখন 120 দিনের সময় আমার আল্লাহ রূহ নামক ইঞ্জিনটা আমাদের বডির মধ্যে আল্লাহ জিব্রাইলকে দিয়া ফুঁকায় দেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার ফেরেশতা দিয়ে আমাদের এই বডির ভিতরে আল্লাহ রূহ নামক ইঞ্জিনটা দিয়ে দেন। এই জন্য বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য নাই, বডির সাথে আল্লাহর কোনো হিসাব কিতাব নাই। আল্লাহ হিসাব নেবে রূহের সাথে। এই জন্য আল্লাহ ডাক দানিয়া আয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা
ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর হুকুম মেনে মেনে চলছো, আমার কোরআনের হালালকে হালাল মেনেছো, কোরআনের হারামকে হারাম মেনেছো, কোরআনের আইনকে নিজের জীবনে আইন মেনেছো, আমার রাসূলের সুন্নাহ আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করেছো। হে নফসে মুতমাইন্না, আসো, প্রশান্ত আত্মা, আমি তোমার উপরে খুশি। ইরজিই, ফিরে আসো তুমি। আল্লাহু আকবার করো। কি করো? তুমি ফিরে চলে আসো। ইরজিই, আসো। ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আমি খুশি, আমি তোমারে দুনিয়াতে পাঠাইছিলাম, তুমি আমার আইনগুলি মানছো, আসো আসো, তুমি চলে আসো। তখন এই দেখবেন আল্লাহর পেয়ারা মেহবুব বান্দারা, বুজুর্গরা যখন ইন্তেকাল করে, তখন সে নিজেও বুঝতে পারে না কখন মারা যাচ্ছে। মায়ের কোলে মা যেমন বাচ্চাকে দুলিয়ে দুলিয়ে আমাদেরকে ঘুম পাড়িয়েছে, ঠিক ওই রকম আপনি ঘুমিয়ে পড়বেন, আর কপাল থেকে তখন ঘাম আসতে থাকবে। বুজুর্গ ইন্তেকালের পরে তার নিদর্শন দেখবেন, কপাল থেকে ঘাম আসতে থাকবে। বুঝে যাওয়াটা জরুরি। আল্লাহর বডির সাথে কোনো বক্তব্য নেই, এই বডির সাথে, স্ট্রাকচারের সাথে এটা কোনো বক্তব্য আল্লাহ নেই। আল্লাহর বক্তব্য হচ্ছে ইঞ্জিনের সাথে। তোমাকে পাঠিয়েছিলাম, তোমাকে পাঠিয়েছি, ইরজিই, ফিরে আসো, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি আমি আল্লাহর দেওয়া আইন বিধানগুলি মানছো, কষ্ট করছো, ক্ষুধার্ত থাকছো কিন্তু হারাম খাও নাই, তুমি না খেয়ে থাকছো কিন্তু হালাল ছাড়ো নাই, তুমি সারা রমজানে রোজা রাখছো দিনের ভাগে কিন্তু তুমি খাও নাই, তুমি ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণায় কষ্ট হয়েছে। এ বান্দা, তুমি রাত জেগে ইবাদত করছো, আমাকে সেজদা দিয়েছো, আসো। তুমি গীবত, শেখায়েত, তহমত, ফাহিশা কাজ, দুনিয়াবি কুকর্ম অকর্ম থেকে তুমি দূরে থেকে আমি আল্লাহকে খুশি করছো, আসো। ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি আমার সন্তুষ্টির দিকে আসো, আমি তোমার উপর খুশি হয়ে গেছি, আসো আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আসো আমার ইবাদত গুজার বান্দাগুলি যে জান্নাতের ভিতরে, তুমি চলে আসো, তোমাকে ওই জান্নাতে জায়গা করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 120 দিনের মাথায় মায়ের রেহেমে আল্লাহ আমরারে পাঠাইছে। 120 দিনে, ঠিক 120 দিনে, একদিন আগেও না পরেও না, ঠিক 120 দিন আল্লাহ পাঠিয়েছে। 120 দিনে পাঠাই দিয়ে আল্লাহ লিখে দিয়েছে, জিবরাইল 4টে জিনিস আমার বান্দার জন্য তুমি লিখে দাও। 1 নম্বর, সে কতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, কত মাস, কত দিন, কত মিনিট, কত সেকেন্ড, তুমি এটা লিখে দাও। এই জন্য ওই নির্দিষ্ট তারিখ আসার পরে আমাদের মৃত্যু হবে, আগে হবে না, পরে হবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। লেখছে কে? আল্লাহ। জোরে বলেন, কে লেখছে? আল্লাহ। নির্দিষ্ট টাইম লেখা হয়ে গেছে। জিবরাইল, আমার বান্দার জন্য 4টে জিনিস তুমি লেখো, 4টে জিনিস আমার ওই বান্দার জন্য তুমি লেখো। আমি আল্লাহ কবে তাকে পাঠাইলাম, আমি তো তাকে পাঠিয়েছি, কিন্তু সে আমার কাছে ফিরে চলে আসবে। যেই দিনটা চলে আসবে সেই দিনটা নির্দিষ্ট করে দিয়ে দিলাম, অমুক দিন এতটা বছর, 65 বছর 5 মাস 6 দিন, এত মিনিট, এত সেকেন্ডে আমার বান্দা আমার কাছে ফিরে আসবে। এতটা টাইম আমি আমার বান্দার জন্য বরাদ্দ করলাম। কারো 40 বছরও বরাদ্দ হলো, কারো 60 বছর বরাদ্দ হলো, কারো 80 বছর বরাদ্দ হলো, কারো 100 বছর বরাদ্দ হলো, কারো 10 মাস বরাদ্দ হলো, কেউ 10 দিন বরাদ্দ হলো, কারো 10 মিনিট বরাদ্দ হলো। আহা, আল্লাহর ইচ্ছা। আমাদের এখানে কিচ্ছু করার নেই। সন্তান পৃথিবীতে আসে, 10 মিনিট পরে মরে যায়, আল্লাহ তার জন্য ওই 10টা মিনিট বরাদ্দ করে। আমার বান্দার জন্য 10টা মিনিট বরাদ্দ করে দাও। আমরা এখানে অসহায়, পৃথিবীর সব অসহায়। মার্কিন প্রেসিডেন্ট, রাশিয়ান প্রেসিডেন্ট, চাইনিজ প্রেসিডেন্ট, পৃথিবীর বড় গোয়েন্দা সংস্থা, বিরাট বড় সেনা প্রধান, ফিল্ড মার্শাল, পারমাণবিক বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, অর্থনীতিবিদ, রসায়নবিদ, পদার্থবিদ,
মহাকাশ বিজ্ঞানী, পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান এখানে মুক্ত উপরে পড়ে আছে, কিচ্ছু করার নেই। আমরা আল্লাহর কাছে অসহায়, আল্লাহর কাছে আমরা অসহায়, আমরা আল্লাহর কাছে কিচ্ছু করার নেই, আমাদের কারো কিছু করার নেই। আল্লাহ 10 দিন 10 দিন, 11 দিন 11 দিন, 10 মাস 10 মাস, 10 বছর 10 বছর, 100 বছর 100 বছর, আল্লাহর বরাদ্দ, কিচ্ছু করার নেই। আমরা আল্লাহর কাছে অসহায়। আমরা মাঝে মধ্যে দুনিয়াতে নিজেকে অনেক বড়ত্ব, অনেক কিছু সেই কিছু মনে করি। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে 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 ওদিকে নিয়ে চলে যায়। আমাদের কিচ্ছু নাই, সব ওনার নিয়ন্ত্রণে। কি আল্লাহর সৃষ্টির বিচিত্র, আল্লাহর আপনি লক্ষ্য করলে, চিন্তা করলে, এগুলো ফিকির করতে হয়, চিন্তা করতে হয়। এগুলি মাঝে মধ্যে আমাদের চিন্তা করা উচিত যে আমরা মানুষ হিসেবে আল্লাহ আমাদের পাঠাইছে, কি জন্য পাঠাইল, কেন পাঠাইল, কেন আসলাম, আমরা কেন মানুষ হলাম। আল্লাহ ভিন্ন কোনো জাতি করে পাঠাইতে পারতেন, আমরা আল্লাহ মানুষ করে বানাইছেন। কেন পাঠাইছেন? এই নফসের সাথে আল্লাহর কথা হবে, রুহের সাথে আল্লাহর কথা হবে, বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য নাই। আল্লাহ বলবে তোকে পাঠিয়েছিলাম, কি করেছিস বল, তুই কি করেছিস? তোকে তো পাঠিয়েছিলাম আমি আল্লাহ, আদর করে সৃষ্টি করে বানিয়ে পাঠিয়েছি, দুনিয়াতে তোকে আদর করে যত্ন করে রাখছি। আমার জন্য কি পাঠিয়েছিস আর তোর নিজের জন্য কি নিয়ে আসছিস বল বান্দা। সাম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, ফিরে যাব আল্লাহর কাছে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমাদেরকে আল্লাহ দেখাবে কি করেছ, নামাজ রোজা জিকির ফিকির হজ হালাল হারাম কি করেছো তুমি, আল্লাহ সব সেই দিন পুঙ্খানুপুঙ্খরূপে আমলনামা একটার পর একটার পর একটার পর একটার পর আল্লাহ দেখাই দেবে, দেখো তুমি এটাই করছো। সনাতনীরা বিশ্বাস হলো। আবার আসিব ফিরে ধানসিঁড়ির চিত্রে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে, না হয় কাউয়ের বেশে, না কুত্তার বেশে, না বিড়ালের বেশে। তাদের বিশ্বাস যে আমরা আবার ভগবান আমাদেরকে পৃথিবীতে পাঠাবে, কিন্তু আমাদের বিশ্বাসে আর ফিরে আসার কোন সুযোগ একসাথে বলে, জোরে বলে, আরো জোরে। যদি সুযোগ থাকতো তাহলে আমাদের রসুলের চাইতে মর্যাদাওয়ালা কেউ নাই। কথা ঠিক আছে না ভাই? যদি সুযোগ থাকতো তাহলে আমাদের রসুলের মতো পৃথিবীতে সুপ্রিম পাওয়ার আর কারো নাই। পৃথিবীতে যদি আল্লাহ কাউকে সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার দিয়ে থাকে তিনি আমাদের রসুল। কথা ঠিক আছে না? যার ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখিয়েছে আল্লাহ, যার ইশারাতে সূর্য উদিত হয়েছে, যাকেই পবিত্র মেরাজের মাসে, রজবের মাসে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়েছে। আচ্ছা বলেন, আজকে যে আমি আসছি, আমি কি ইচ্ছা করে আসছি না আপনাদের দাওয়াতে আসছি? দাওয়াতে আসছি দেখি আপনারা সম্মান দিয়ে, চেয়ার দিয়ে, খাবার টাবার দিয়ে কত ধরনের আয়োজন করছেন, হরেক রকমের খাবার টাবার দিয়ে যে এক দুনিয়ার খাবার রান্না করছেন। আপনারা জানেন যে হুজুর এত কিছু একা খাইতে পারবে না, 10 জনের খাবার আমার সামনে দিচ্ছে যে হুজুরি খা। আপনারা চান যদি হুজুরি সব খেয়ে ফেলা তো আমরা খুশি, সে আমার মেহমান, আমি দাওয়াত করে আনছি, ঠিক আছে না? এটা আপনাদের অনুভূতি, ভালোবাসা, মেহমানের প্রতি তাজিম, সম্মান। তা আপনার এই সম্মানের তাগিদে আপনারা আমাকে দাওয়াত করে আনছেন, সুন্দর মঞ্চ আমাদের আলেমদের জন্য তৈরি করছেন, আবার পাবলিকের দাওয়াত করছেন, তাদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করছেন। এই দাওয়াত করে এনে আপনারা দাওয়াত করে আনছেন। যদি আরো সম্মান হতো, যদি আমার ঢাকা বাসার থেকে গাড়ি পাঠাইয়া অথবা বিমান দিয়ে সিলেটে আইনা, সেখান থেকে গাড়ি দিয়ে আইনা সসম্মানে আবার এয়ারপোর্টে পৌঁছে, আবার বিমান দিয়ে পৌঁছে, আবার বাইক পর্যন্ত আপনাদের গার্ডে যদি নিয়ে পৌঁছায় দিতেন, তাহলে হয়তো একবারে পরিপূর্ণ সম্মান। আল্লাহ তার রসুলকে দাওয়াত করছে, নবী ইচ্ছা করে মেরাজে যায় নাই। আল্লাহু আকবার বলবেন না? দাওয়াত কে করেছে? নিয়ে গেছে কে? কার মাধ্যমে? জিবরাইল দিয়ে, বাহন দিয়ে, সম্মানের সাথে মিছিল দিবাইয়া, ইজ্জত দিবাইয়া আল্লাহ তার রসুলকে নিয়ে আইছে। হুজুর আপনি আসেন, আমার কাছে দাওয়াত আপনার। আল্লাহর নবী ইচ্ছা করে দাওয়াত নেয় না যে আল্লাহ আমার মেরাজে নাও, মেরাজে নাও, আসমানে নাও, সপ্তম আসমানে নাও, তোমার বাইত নাও, ঘুরে ঘুরে আসি, আল্লাহ আমার নেও নেও নেও, তোমার বাইত দাওয়াত আল্লাহ আমার।
আল্লাহ রসুল সাইদে দাওয়াত নেয়নি, আল্লাহ তার রসুলকে মোহাম্মত করে দাওয়াত করে নিয়ে সপ্তম আসমানে নিয়ে ফুকিল আলাতে দিদারে রব দেখাইয়া সেই দিন আল্লাহ তার রসুলকে আবার দুনিয়াতে পাঠাইছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন, আরো জোরে। এই নবীর চাইতে সুপ্রিম পাওয়ার আর পৃথিবীতে কারো আছে? নাই। যদি ফিরে আসা যাইতো তাহলে ওই রসুলকে আল্লাহ আবার দুনিয়াতে পাঠাইতো। কথা ঠিক আছে না ভাই? অত ফিরে আসার কোন সুযোগ আর নাই, অন টাইম একবার। এই জন্য নফসের সাথে আল্লাহর বলতো, ভাই তোমাকে পাঠিয়েছিলাম, কি করেছো? এটার সাথে আল্লাহর বক্তব্য হবে, কথা দাও। তুমি তো বলছিলে কলু বালা, আমি বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নাই? তুমি বলছিলে কলু বালা, হ্যাঁ তুমি আমাদের রব। তো রব বলে দুনিয়াতে যাওয়ার পরে কেন অস্বীকার করছো? জবাব দাও। এর সাথে আল্লাহর বক্তব্য হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় ভাই আমার, খুব মনোযোগের সাথে কথা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন, হে বান্দা, কি পরিমাণে সে রিজিক অন্বেষণ করবে, রিজিক খাবে। আমার বান্দার জন্য তুমি লিখে দাও কয়টা ভাতের দানা, কয়টা মাছ, কয়টা গোশতের, কতটুকুন তরকারি, কতটুকুন খাবার আমার বান্দা খাবে, তুমি লিখে দাও। আপনার ব্যাংকে হাজার হাজার কোটি টাকা থাকবে, কিন্তু আপনি খেতে পারবেন না, কারণ আল্লাহর বাজেটে খাবার নাই। এই জন্য যারা সরকারি টাকা চুরি করে বিদেশে বাড়ি বানায়, এদের মতো বলদ পৃথিবীতে আর একটাও নাই। কি কথা কন না কেন? যারা জনগণের টাকা মাইরে দিয়া বেগম পাড়া বাড়ি বানায়, সুইজারল্যান্ডের বিশ্ব ব্যাংক নাকি সুইস ব্যাংকে টাকা পাচার করে, এদের মতো বলদ পৃথিবীতে একটাও নাই। সে খেয়ে যেতে পারবে না। আল্লাহ যা খাইতে যতটুকুন লিখেছে ততটুকুনি খেতে পারবে, এর বেশি খেতে পারবে না। এক দানাও বেশি খেতে পারবে না, এটা বলদ। এই জন্য দোয়াতে বলতে হয়, আল্লাহ তুমি আমরা উত্তম রিজিকের ব্যবস্থা করো। কোটি কোটি টাকা থাকলে সে খেতে পারে না, আল্লাহর বরাদ্দ থাকা লাগবে। এই জন্য আল্লাহর কাছ থেকে চাইছে নিতে, আল্লাহ উত্তম রিজিক দাও, দুনিয়াতে দাও, আখিরাতে দাও। নবীজি কোরআনে দোয়া শিক্ষা দিয়ে দিছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও, দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও। দুনিয়াতে সুখ দাও, আখিরাতে মাপ দাও, দুনিয়াতে সুখ দাও, আখিরাতে মাপ দাও, দুনিয়াতে সুখ দাও, আখিরাতে মাপ দাও। মারহাবা কর। আল্লাহ শিখাইছে, এই জন্য বেশি বেশি এই দোয়া করবেন। আবার দোয়া করেন না আল্লাহ দুনিয়াতে বেশি বেশি শাস্তি দাও, আখিরাতে মাফ করে দাও, এটা করেন না। কিন্তু দুনিয়াতে নাও কান্দাইয়া, আখেরে কান্দায় না, এটা কইেন না, এটা কইেন না, সাবধান। আল্লাহ এটা কইতে নিষেধ করছে। আল্লাহ কইছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা দাও, দুনিয়াতে হাসানা দাও, দুনিয়াতে সুখ দাও, দুনিয়াতে সুখ দাও, টাকা দাও, পয়সা দাও, খাবার দাও, দাবার দাও, ভালো খাবার দাও, আল্লাহ সন্তান দাও, সন্তান দাও, সুখ দাও, আল্লাহ দুঃখ দিও না। ফিল আখিরাতে হাসানা, আখিরাতে মাফ করে দাও, জান্নাত দাও, মাফ দাও, জান্নাত দাও, মাফ দাও, জান্নাত দাও। মারহাবা খান। আল্লাহ যেটা শিখেছে আমরা সেটা কম, উল্টাটা কর দরকারটা কি? উল্টা বলার দরকার নাই তো। আল্লাহ যেটা শিখেছে এটা কর, উল্টা বলার দরকার নাই। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করতে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে হাসানা দাও, দুনিয়াতে সুখ দাও, শান্তি দাও। আল্লাহ আমরা দুনিয়াতেও শান্তি চাই, আখিরাতেও চাই, দুনিয়াও চাই, আখিরাতেও চাই। আল্লাহ দুনিয়ার দাও, আখিরাতে দাও। আর বিশেষ বিশেষ বুজুর্গ ওলি যারা ছিলেন তারা আল্লাহর সাথে প্রেম করতেন, ওই স্তরে আমরা নাই। ঠিক আছে না নি? তারা আর আল্লাহর সাথে প্রেম ছিল আলাদা প্রেম, এটা একবারে তাকওয়ার সর্বোচ্চ স্তর। ওই স্তরে আমরা সবাই নাই। এই জন্য আমরা সবার লেগে আল্লাহ বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া চাও, দুনিয়া চাও, দুনিয়াতে সুখ চাও। কোটি কোটি টাকা থাকলে সুখ হয় না। হাজার হাজার কোটি টাকার মালিক পোলা মদ খায়, মদ খাইয়ে বাড়ি যায়, সে বাপের কয় বিয়ে বালা আসেননি। কি কথা কন না কেন? কথা খারাপ কিছু ভাই? আমার এলাকায় একজন কোটি কোটি টাকার মালিক হঠাৎ করে আঙ্গুল খুলে কলা গাছে ইন্ডাস্ট্রি করলো। কারণ ফুলাই ফিটায়, মাইয়ে ফিটায়, বউ ফিটায়, ফুলাই ফিটায়, মাইয়ে ফিটায়, বউ ফিটায়, ফিটানির চোটে শেষ পর্যন্ত বোলাপাত ধুয়ে নিজে নেগে একা একা এখন বাসা নিয়ে ঘুমায়।
শান্তি নাই। তাহলে এই সুখের লাভ হলো কি? এই টাকার অর্থ কি হলো? ওর সাথে আমরাই ভালো আছি, সাধারণ মধ্যবিত্ত যাহা আছে, আল্লাহ যা আছে, বাচ্চা কাচ্চা সন্তান আদি নাতি পুত্র নিয়ে আমরা একসাথে খাইতে দিতে ঘুমায় সুখ শান্তিতে চলে যেতেছি। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুখ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলে দেয়, বান্দা জিবরাইল তুমি আমার বান্দার জন্য লিখে দাও সে কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে। 3 নম্বর। 4র্থ নম্বর, লিখে দাও সে জান্নাতে নাকি জাহান্নামী। আহা, এই দৃশ্যটা হচ্ছে সবচেয়ে কঠিন। আল্লাহ রাসূল বলতেন, এ আমার উম্মত, এই জন্য দোয়া করো, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, আমরারে তুমি হেদায়েতের রাস্তা দেখাইয়া গোমরা বানাই দিও না আল্লাহ। আল্লাহ, আমরারে ঈমান দিছো, এই ঈমানের হালতে নিয়ে যাও আল্লাহ। আমরারে তোমরা যে ইয়াকিন দিছো, ইয়াকিনের হালতে নিয়ে যাও আল্লাহ। কত মানুষ আছে মুসলমান হওয়ার পরে কাফের হয়ে যায়, কতজন আমল আখলাক সুন্দর থাকার পরে শেষ জীবনে বেঈমান হয়ে কবরে চলে যায়। আল্লাহ, তোমরা আমরারে তুমি বেঈমান বানাই দিও না আল্লাহ। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। 4টে জিনিস বলে দিয়ে গেলাম। আল্লাহ শ্রোতা বক্তা সবাইকে আমল করার তৌফিক দিক, বলেন আমিন। ফিরে যাব ভাই কার কাছে? একসাথে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার সব অর্থবিত্তগুলি আমরা রেখেই চলে যাব, কিচ্ছু নিতে পারবো না, কোনো সুযোগ নাই। 2টা জিনিস নিতে হবে, ঈমান আমল। ঈমান আমল। আমাদের বডির সাথে আল্লাহর বক্তব্য হবে না, নফসের সাথে আল্লাহর বক্তব্য হবে। তোমাকে কেন পাঠিয়েছিলাম, তুমি কি করেছো, শেষ জবাব দাও, হিসাব দাও। আমি 1 পেয়ালা পানি পান করেছি, চা খেয়েছি, যদি আল্লাহ হিসাব চায় তা আমি শেষ। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, উম্মত তোমরা বিনা হিসাবে আল্লাহর কাছে মাপ চাও। এই জন্য আল্লাহর নবী 70 বার ইস্তিগফার করতেন। নবীজির কোনো গুনাহ ছিল না, তিনি পাপ পঙ্কিলতা মুক্ত, একবার আইব মুক্ত, ত্রুটি মুক্ত, খাতা মুক্ত। মাসুমের পরে মাসুম যদি কেউ থাকে তাহলে রাসূল ছিলেন। মাসুমের উপরে যদি কেউ মাসুম থাকে, সর্বশ্রেষ্ঠ মাসুম আমার রাসূল ছিলেন। তারপরও আল্লাহর সাথে 70 বার ইস্তিগফার করতেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। আপনারা আমারে খাওয়াইছেন, আদর করে বাসায় রাখছেন, খাবার দাবার খাওয়ানোর পরে